তোমার বউ এত বড় বড় কথা কি করে বলে শঙ্খ? তুমি ওকে এতটাই সাহস দিয়েছো যে আমাদের বাড়িতে এসে ও আমাদের এইভাবে অপমান করছে। তো মনে হচ্ছে বাড়িটা যেন ওর। ভুল তো মনে হচ্ছে না ছোটকা? বাড়িটা তো আমারও। শঙ্কর যদি বাড়ি হয়ে থাকে তাহলে এই বাড়িতে অধিকার আমারও আছে। এই বাড়িতে কথা বলার অধিকার আমারও আছে। তাছাড়া সত্যি তো এই বাড়িটা সবার। শাট আপ! খবরদার ছোটকা, কিছুক্ষণের জন্য মেয়েটা এখানে এসছে, তোমরা ওর সাথে এরকম ধরনের বিহেভিয়ার কেন করছো? আমারই সামনে আমার ছেলের বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কি ব্যবহারটা তুই করছিস, তুই এটা ভালো করছিস? হ্যাঁ, তুই নিজেকে কি মনে করিস বলতো? মানুষের সাথে খারাপ ব্যবহার করতে করতে তুই এত নিচে নেমে গেছিস যে কার সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছিস। শোন মেজদা, কার সাথে আমি কিভাবে কথা বলবো, কার সাথে কি ব্যবহার করবো, এখন তোর থেকে শিখতে হবে নাকি? হ্যাঁ, দরকার বলে আমার থেকে শিখতে হবে। ওই ছোট মেয়েটার কাছ থেকে শিখতে হবে যে কার সাথে কিরকম ব্যবহার করতে হয়। চুপ করতো। আচ্ছা, তোমরা কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসেছো শঙ্খ? তুমি কি মোহরকে আমাদের সঙ্গে ঝগড়া করাবার জন্য নিয়ে এসেছো? আমি তো ভীষণ সমস্যায় পড়ে গেছি। আমি কোনো কিছুর মধ্যে নেই, আমি সাথেও নেই, পাঁচেও নেই। একদম ঠিক বললেন জেঠিমুনি, আপনারা সাথে পাঁচে কিছুতেই নেই। তা না হলে আমার দিদির বাড়িতে এত বড় দুর্যোগ ঘটে গেল, এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আপনারা যদি সত্যি আমাকে এই বাড়ির বউ বলে মানতেন তাহলে আমার দিদির এই দুর্যোগের সময় আমার দিদির পাশে গিয়ে কি একবারও দাঁড়াতেন না? কেন, দাঁড়ানোর লোকের কি অভাব ছিল? আমি যাইনি তাতে কি হয়েছে? আমাদের বাড়ির লোকেরা তো গেছে। মানে আমি যাইনি বলে সেটা খারাপ হয়ে গেল? এই বাড়ির লোকরাই তো গেছে, আমাকে যেতে হবে তার কোনো মানে আছে নাকি? ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। শোনো, তোমার একটা কথা বলি, তোমাদের সাথে আমাদের না কোনোদিন মিলে না, মিলে না, বুঝলো তো? জয়িতা গেছে আমাকে না জানি, বুঝতে পেরেছো? যদি আমাকে জানি যে তুমি কোনোদিন যেতে দিতাম না। তাহলে আপনি কি আশা করছেন ছোটকা, যে আমিও আপনাদের সঙ্গে সমানভাবে মানিয়ে গুছিয়ে চলবো, তাই তো? সম্পর্কটা উভয় ক্ষেত্রেই। আপনারা আমাকে অপ্রস্তুত করবেন, আপনারা আমাকে অপদস্থ করবেন, আপনারা আমাকে অপমান করবেন, আর আমি আপনাদের সম্মান করব? সেটা তো হতে পারে না ছোটকা। না না, তোমার সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না মোহর। তোমাকে তো কিছু বলা হয়নি, তুমি নিজে থেকে এসে শুরু করলে। নিশ্চয়ই বলা হয়েছে জেঠিমা। আপনি যদি কিছু না বলতেন আমিও কিছু বলতাম না। কথা উঠছে তাই জন্য কথাটা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার অনুলেখাদির আচরণ নিয়ে আপত্তি আছে। আর একটা কথা বলে রাখি আমাকে, অনুলেখা দিকে আপনি যা যা শিখিয়েছেন সেটা কিন্তু আমি আজ অবধি শঙ্খকে কিচ্ছু বলিনি। আর তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে? কি 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 সব বলছো তুমি? কি বলছো তুমি? প্রয়োজন হলে না হয় বলবো। আমি সংসারটা ভাঙতে চাই না, তাই জন্য বলছি না। তাই শঙ্খ পুরো মিথ্যা কথা বলছো।
আপনি গ্যারান্টি করে বলছেন যে কথাটা মিথ্যে? আপনি তো আর সাক্ষী নন। কি সাক্ষী কি সাক্ষী চাইছে বলো তো, শোনো। বলো তোমার কাছে কি প্রমাণ আছে, বলো না সেটা শুনি, বলো। ছেড়ে দাও মোহর, সব তথ্য প্রমাণ দিয়ে কোনো লাভ নেই। শঙ্খকে বুঝতে হবে এটা। শঙ্খ যদি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করেও থাকে, উল্টো দিকেও যে সেটা ও পাবে বা হবে সেটা যেন শঙ্খ না মনে করে। উল্টো দিকে স্বার্থও থাকতে পারে। দরকার নেই, দরকার নেই শঙ্খ, দরকার নেই। আমার আমার বঞ্জিকে লেখাপড়া করানোর কোনো দরকার নেই। ওর গাইডের কোনো দরকার নেই। তো তোমাকে গাইড করতে হবে না। আমি 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 ওকে বলে দেবো। তুই গাইড চেঞ্জ করছি, তুই গাইড চেঞ্জ করা, তাতে তোর ক্ষতি হলে হবে। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যাবে মানে? কোথায় চলে যাবে? কি বলছো কি তুমি বৌদি? কান্নাকাটি করো না, শান্ত হতো। অনুলেখা চলে যাবে? এটা অনুলেখার মাসির বাড়ি, ওর নিজের বাড়ি। তুমি বলছো অনুলেখা এখান থেকে চলে যাবে? অদ্ভুত কথা বলো তুমি বৌদি। একটা কথা মনে রেখো, এই বাড়িতে মোহরেরও যত অধিকার আছে, অনুলেখারও ততটাই অধিকার আছে। বাড়ির বউ আর বাড়ির গেস্টকে এক করে ফেলবেন না ছোটকা। আমি তোমার সাথে কোনো কথা বলছি, তাহলে তুমি এত কথা বলছো কেন? কিন্তু আপনি তো আমার প্রসঙ্গে কথা বলছেন। ওই দেখ, না না, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাদের মধ্যে তো ঝামেলার কি হয়েছে? তুই তোর বউকে ছেড়ে জিজ্ঞেস কর। হয়তো ওরা তো এসছে, ওরা কিছু খাবে টাবে কিনা দেখো, ওটা তো আবার বেরিয়ে যাবে। না ম্যাম, আমরা ব্রেকফাস্ট করে এসেছি। তুমি আর কতদিন ওখানে থাকবে শঙ্খ? কেন? একটু আগে তো আপনি সবকিছু ছেড়ে দিচ্ছিলেন জেঠিমণি, আবার শঙ্খকে আঁকড়ে ধরতে চাইছেন কেন? তুমি সেটা বুঝবে না। শঙ্খর মা যখন শঙ্খকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি আর ওর জেঠুই ওকে বুকে আগলে মানুষ করেছি। আজকে যে তৈরি শঙ্খকে তুমি পাচ্ছ, সেটা আমাদের জন্যই, বুঝতে পেরেছ? ওর মা চলে যায়নি, চলে যেতে বাধ্য হয়েছিল। দিদিভাই, এই মিথ্যেগুলো তুমি আর ঠিক কতদিন বলবে আমাকে একটু বলতে পারো? তুমি আমার ছেলেটাকে মানুষ করেছো ছোট্ট থেকে, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু শঙ্কর মা চলে গিয়েছিল, তাই জন্য আমি মানুষ করতে বাধ্য হয়েছি, ওকে ভালোবেসেছি, এইগুলো বলো না প্লিজ। কারণ শঙ্কর মা কিন্তু চলে যায়নি, চলে যেতে বাধ্য করা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তা বলছি, বাড়ির অন্যান্য বউরা তো চলে যেতে বাধ্য হলো, তো হঠাৎ তুমি চলে যেতে বাধ্য হলে কেন? এক মিনিট, আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলার প্রয়োজন বোধ করছি না। না করাই ভালো। কোনো রকম আলোচনায় যেতেই চাইছি না। ওর সঙ্গে না করো, আমাকে উত্তর দাও। স্টপ ইট! চুপ করো তোমরা এবার। এত বছর পরে তোমরা একসাথে হয়েছো সবাই মিলে। এখনো যদি এই ধরনের টাসেল তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা একসাথে থাকবে কি করে? সত্যি কথা বলতে জেঠিমণি, বাবার মা তো আলাদাই ছিল, আমরা তো একই সঙ্গে ছিলাম। তোমরা ডেকেছিলে বলেই তো আমরা এসেছিলাম। বাড়িতে ডাকার পরেও যদি অশান্তি কন্টিনিউ থাকে, তাহলে তো এই বাড়িতে আসার কোনো মানে নেই জেঠিমণি। তুমি আমাকে এই কথাটা বলতে পারো না শঙ্খ। তোমার জন্য আমি
আমার জেঠু কি না করেছি বলো তো? জেঠিমণি, ছোটবেলা থেকে এই কথাটা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। প্লিজ, আমার নিজের জীবনটা নিয়ে আমার আমার নিজের খুব বিরক্ত লাগে। আমার মনে হয় যে আমি আমি তোমাদের সবাইকে 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 ব্যবহার করেছি নিজের স্বার্থে, কিন্তু আমার তো কোনো হাত ছিল না। তোমরা করেছিলে, তোমরা করেছিলে আমার জন্য। তোমরা তোমরা নাও করতে পারতে। হচ্ছে তোমরা আমাকে হোস্টেলে দিলে না কেন? কেন দিলে না? অন্য কোথাও দিয়ে দিতে পারতে, কেন দিলে না সেটা?